আচ্ছা ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি। করেন। আপনি করে বললেন না। আপনি ডাকা আমার একদম পছন্দ না, কেমন জানি পর লাগে। শুনির আমি প্রত্যেক দিন কই আমার তুমি। আপা, বাতিটা সকালে লাগাই, রাতের বেলা আমি কারেন্ট ভয় পাই। দূরবীন ভাই এখনই লাগিয়ে দেন তো, সকালে কেন লাগাতে হবে? এখনই লাগিয়ে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রতন। আপনাদের বাসায় কিছুদিনের জন্য অতিথি হিসাবে আসছে। আমি শহরে আসছি একটা কিডনি বেচতে। বেচা বিক্রি ফাইনাল। আজকে টেস্ট করাইছে, বলছে যে কিডনি ভালো আছে। আলহামদুলিল্লাহ। নেন, মিষ্টি খান। আমি দুইটা নিলাম, একটা খাওয়া ঠিক না, পানিতে পড়ে যায়। আপনিও আরেকটা নেন। একটা খাওয়া ঠিক না, পানিতে পড়ে যায়। না, আমি আর খাবো না, ধন্যবাদ। আপনার নামটা জানতে পারি? জি, আমার নাম কণা। বাহ, খুব সুন্দর নাম, কণা। আপনি দেখতে সুন্দর, শাড়িতে আরো বেশি সুন্দর লাগতেছে। সবসময় শাড়ি পরবেন, শাড়ি পরলে মন ভালো থাকে। দূরবীন ভাই, উনি কি সত্যি সত্যি ওনার কিডনি বিক্রি করে দেবে? জি আপা, উনি আস্তে আস্তে ওনার সব বিক্রি করে দেবো। চোখ, নাক, কান, ঠোঁট, গলা, সবকিছু। আচ্ছা দূরবীন ভাই, আপনি এরকম একটা ভয়ানক মিথ্যা কথা কিভাবে বলেন? মিথ্যা কথা না বললে আমার ভালো লাগে না। সারাদিন যদি খারাপ লাগা নিয়ে থাকি তাহলে আমি বাঁচবো কেমন? আপা, লাইফটা মনে হয় 1 নাম্বার। আলোটা কি সুন্দর, তাই না? কণা, কণা, ছেলেটার ঘরে একটু খাবার দিয়ে আসতে পারবি? আমি পারবো না মা, তুমি ফুলিকে বলো। ফুলিকে দিয়ে খাবার পাঠালে কেমন দেখায়? তাহলে তুমি গিয়ে দিয়ে আসো। আরে আমার কিচেনে কত কাজ পড়ে আছে, যাও না একটু। মা, আমি পারবো না, এরকম অদ্ভুত মানুষের কাছ থেকে আমি দূরে থাকতে চাই। কি ভয়াবহ ব্যাপার, টাকার জন্য মানুষ কিডনি বিক্রি করে দেবে। তুই কি জানিস ছেলেটা টাকা দিয়ে কি করবে? জানি তো, বাবার ঋণ শোধ করবে, মৃত বাবার ঋণ। তুই কি এটা জানিস যে একটা মৃত মানুষের ঋণ পরিশোধ করাটা কতটা জরুরি? কবরে সে কত কষ্ট পায়। সন্তান হলে এমনই হওয়া উচিত। আর আমাদের এখানে আমাদের ছেলেমেয়েরা সম্পত্তির ভাগাভাগির জন্য বাবার লাশ আটকে রাখে, দাফনটা পর্যন্ত করতে দেয় না। আর এই ছেলেটাকে দেখ। আচ্ছা মা, বাবার তো অনেক টাকা, বাবাকে বলো না ওকে কিছু টাকা দিয়ে দিতে। আমরা একটা অদ্ভুত সময় আটকে আছি রে মা। এখানে কেউ কাউকে কিচ্ছু দেয় না। টাকা তো অনেক বড় ব্যাপার।